নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে আপনাদেরকে জানাবো নীল ষষ্ঠী কী কারণে নীল পুজো করা হয়, কেন বাড়ির মহিলারা নীল ষষ্ঠী পুজোর ব্রত পালন করেন। এবছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে নীল পুজো, কী লাগে নীল পুজো করতে, নীল পুজো করার নিয়মই বা কী, সমস্ত কিছু আমি জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। নীল ষষ্ঠী বা নীল পুজো হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের লোকেদের উৎসব। এটি আসলে শিব দুর্গার স্বরূপ নীল ও নীলাবতীর বিবাহ উৎসব। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল ষষ্ঠী পালিত হয়। এই তিথিতে সন্তানের মঙ্গল কামনার জন্য নীলের উপাস ও পুজো করেন গৃহিণীরা। এই দিন নীল সন্ন্যাসী সহ শিব দুর্গার ভক্তরা শিব বা নীলকে সাজিয়ে বাড়ি বাড়ি ঘোরেন ও ভিক্ষা সংগ্রহ করেন। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করা হয়ে থাকে। এবছর 2025 সালে 13ই এপ্রিল বাংলার 30শে চৈত্র নীল পুজো করা হবে। নীল ষষ্ঠী পুজোর নিয়ম। নীল ষষ্ঠীর দিন গৃহিণীরা সন্তানের মঙ্গল কামনা করে সারাদিন উপবাস করেন। সন্ধেবেলা মন্দিরে শিবলিঙ্গের জলাভিষেক করা হয়। এরপর বেলপাতা নিবেদন করে ফুল ফল অর্পণ করেন। শিবলিঙ্গে অপরাজিতার মালা পরানোর পর সন্তানের নামে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। পুজোর পর সাবু খাওয়া যেতে পারে, তবে অন্ন গ্রহণ নিষিদ্ধ। সন্দক লবণ দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে। নীল পুজো করতে কী লাগে? গঙ্গা জল, বেলপাতা, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলের কাটা, অপরাজিতার মালা। নীল ষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয়? গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে। অশোক ষষ্ঠী এবং শীতলা ষষ্ঠী হলো এমনই ষষ্ঠী পার্বণ, কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠীর দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কেন ষষ্ঠীতে শিবের পুজো করা হয় এই নিয়ে যে কাহিনীটি প্রচলিত আছে সেটা হলো, পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয়। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবি দেখা যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।